বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের চিকিৎসা সেবাকে আরও উন্নত করতে 2022 সালের 28 সেপ্টেম্বর নোয়াখালী জেনারেল হাসপাতালে 30 শয্যার আইসিইউ ইউনিটের কাজ শুরু হয়। 2023 সালের 14 নভেম্বর আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের 4 ফেব্রুয়ারি 5 জন রোগী ভর্তি কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নানা সমস্যায় জর্জরিত আইসিইউ ইউনিট, নেই দক্ষ জনবল। হাসপাতালের চতুর্থ তলায় এই ইউনিট চালু হলেও নেই কোনো লিফট বা রোগী ওঠানোর ব্যবস্থা। এখনও চালু হয়নি এইচডিইউ সহ বাকি 25 শয্যার কার্যক্রম। একজনের পিছনে আমরা 5 জন থাকে মানে 1:5 হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, তখন আমাদের পক্ষে কষ্ট হয়ে যায়। এদিকে ব্যয়বহুল এই আইসিইউ ইউনিটটি চালু হওয়ার কয়েকদিনের মাথায় সেন্ট্রাল এসি নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালানো হলেও তা অধিকাংশ সময় নষ্ট থাকে। এতে রোগী, ডাক্তার বা নার্স সবাই ভোগান্তিতে। গত 1 সপ্তাহ ধরে বন্ধ আইসিইউতে ভর্তি কার্যক্রম। আমাদের এইচডিইউটা জনবলের অভাবের কারণে দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। সুপারিনটেন্ডেন্ট স্যার উনি সিভিল সার্জন স্যার সহ বলছে যে শহ জনবলের ব্যবস্থা করে ওই এইচডিইউ রুমটাও চালু করব। আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেহেতু আমরা 9 জন নার্স ইনচার্জ সহ একজন করে শিফটিংয়ে নাইট করছেন। মর্নিংয়ে আমরা 3 জন করে থাকছি, ইভিনিংয়ে আমরা 2 জন করে থাকছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নষ্ট হওয়া এসির বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। আর জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউ লেভেলটাতে কুলটা একটু কম হচ্ছে, সেটা আমরা অন্তত 2বার আমরা গণপূর্ত থেকে আমরা চিঠি দিয়েছি, মৌখিকভাবেও বলেছি। তারা কিন্তু প্রসেসে আছে, এটা বলছে যে সহসা এটা ঠিক করে দিবে। কর্তৃপক্ষকে চাহিদা আমরা পাঠিয়ে দিয়েছি। মাঝখানে কনসালটেন্ট ছিল না, একজন কনসালটেন্ট কুমিল্লা থেকে আমাদের এখানে দিয়েছে। তো এই মধ্যে একজন কনসালটেন্টকে আবার মুন্সিগঞ্জে ট্রান্সফার করে নিয়ে গেছে। এটা আমরা জানাইছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে ওনার পরিবর্তে যাতে আমাদেরকে আরেকজন কনসালটেন্ট দিয়ে দেওয়া হয়। আইসিইউ ইউনিটটিতে বর্তমানে 2 জন চিকিৎসক, 9 জন নার্স ও 5 জন কর্মচারী কর্মরত রয়েছেন। সময় সংবাদ, নোয়াখালী।